আমি জানি তুমি তাহলে ফোন করে জিজ্ঞেস করো। আপনি গালে হাত দিয়ে বসে আছেন কেন? হাত নামান, সন্ধ্যাবেলা গালে হাত দিয়ে বসতে নেই। কচু শাক কাটা দেখছিস কি করে কাটছে? হ্যালো, তো এখন আমরা বসে আছি দুজনে, কারণ কি মা কচু কাটছে, আপনারা তো দেখলেনি। তো মায়ের কচু কাটা হয়ে গেলে তারপর আমরা সবজি টবজি কাটবো। আর চিশানু গেছে পড়তে, কারণ কি ওর পরশুদিন থেকে পরীক্ষাটা দুদিন পর হলে ভালো হতো। হ্যাঁ, তাহলে কালকের দিনটা থাকতে পারতে একটু আনন্দ। না থাকলেও কাল আমি রাতে হয়তো বাড়ি যেতাম, কিন্তু এমন একটা পরশুদিন থেকে বলবো ওকে বাড়িতে গিয়ে তো পড়াতে হবে, তো সেই জন্য চলে যেতে হবে কালকে। তো কালকে অনেক কাজ আছে। আমরা প্রত্যেক বছরই কালকে মানে বিশ্বকর্মা পুজোর দিন বিকালে একটু কোথাও ঘুরতে বেরোই। কাল আর হবে না, কালকে বিকালেই বাড়ি চলে যাবো। তবে কালকে প্ল্যান আছে, সকাল থেকে উঠে বাড়িতে পুজো আছে, জিমে পুজো আছে, তারপর যাব বাবার অফিসে যাব। অনেক বছর পর, প্রায় আমি 10-11 বছর পর বাবার অফিসে যাব। আর আমি তো ফার্স্ট টাইম। না আগে যেতাম, আমি বিয়ের আগে বা না ছোট থেকেই যেতাম, তারপর আর যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাবা বলতো, কিন্তু আমরাই যেতাম না। তো দাদা ভাই যেত আর ভাই, ওরা যেত। আর বেশি এক্সাইটেড তোর হচ্ছে তোজো, কারণ কি দাদাই এর অফিসে বলছে, দাদাই অফিসে কোথায় কি করে আমি সেগুলো দেখবো। আজ কালকে তুই কি করে দেখবি? বলছে না আমি দেখবো, দাদাইকে বলবো নিয়ে যেতে, দাদাই কোনখানে কাজ করে না করে সেগুলো দেখবে। ওকে বলেছি না যে ওখানে তো জাহাজের পার্টস তৈরি হয়, এরোপ্লেনের পার্টস তৈরি হয়, তো ওর এখন সেটাই দেখার খুব ইচ্ছা জেগেছে। ওই জন্য আজকে মানে বলতে হলো না, শ্যাম্পু করে চান টান করে নিল বাবু। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই দাদা ফোন করছে, ইস আমি ভুলে গেছি ফোন করতে। এই যে এখন ঠাকুরের ভাত রান্না হবে, তো সেই জন্য আমি তেঁতুল আর চালটা কেটে নেবো, কারণ এটা ঠাকুরের ভাতের মধ্যে দিতে হয়। আপনারা যাদের নিরামিষ আছে তারা তো জানেন, যাদের আমিষ আছে তাদের মনে হয় হয় এটা না, ওদের টক হয় না, ওদের একটা চাটনি হয়, চালটার চাটনি হয়। হ্যাঁ আমাদের তো নিরামিষ। আর আগে তো অনেক লোকজন আসতো, অনেক বেশি বেশি সবজি টবজি কাটা হতো, তো এখন সেরকম কেউ আসে না পান্তা খেতে, তো এখন অল্প অল্প করেই রান্না বান্না হবে। তো বন্ধুরা এই হচ্ছে আমার সবজি কাটা হয়ে গেছে। তো সবজির মধ্যে 7 রকম ভাজা হবে, আর এদিকে হচ্ছে কুমড়ো ছোলা দিয়ে তরকারি হবে, কচু শাক হবে, নারকেল ছাই হবে। তো নিরামিষের মেনু এরকমই হয়, আর যারা কেউ কেউ একটু ভাজাভুজিটা বেশিও করে। বসে এই কোণাতে মামি আর ভাগনা দুজনে ফুচকা খাচ্ছে। একটা বাটি এনে ফুচকার জলটাকেও ঢালেনি, প্লাস্টিকের মধ্যে করে খাচ্ছে। জুগাড়। হ্যাঁ, আমার শুধু মাথাটা যন্ত্রণা করছে বলে, বমিটা হলো বলে ফুচকাটা খেতে পারলাম না ভালো করে। এই যাওয়ার দেখেছিস তো, যে বলছে ঠিক হয়েছে। মাথা ব্যথা করতে করতে এত পরিমাণে মাথাটা ব্যথা করছিল নিশা, কি হয়েছে? আর লেগে গেছে তো। ওষুধটা কিন্তু অনেক কুইক কাজ হয় ঠিকই, কিন্তু প্রচন্ড তেতো ভাই। আমি করলাম মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করছে বলেই বমিটা মানে হলো। ভেজা চুল ছিল, আটকে রেখে দিয়েছিলাম, ওটাকেই মানে করতে করতে মাথা যন্ত্রণা করতে করতে বমি হয়ে গেছে। আমি ওর জন্য চাউমিন নিয়ে আসলাম, তো চাউমিন খাবে। ও বিরিয়ানি খেয়ে আসলো, মাটন বিরিয়ানি। জিমে বসে বসে মাটন বিরিয়ানি খেয়ে আসছে মামা আর ভাগনার। আর বাড়িতে এসে মিমি আর ভাগনা ফুচকা খাচ্ছে। আর চাউমিনটা কি হবে রে? জলটা কিভাবে চুমে দিবে? জলটার মধ্যে মুখটা চুবিয়ে দে। আচ্ছা, পরশুদিন থেকে পরীক্ষা, আইডিয়া কেমন মাথা থেকে বেরোয় দেখি আমি। এই বাবান শোন, আমি না এখন একটু ঘুমাবো, আমার তো কাজ নেই, আর কোনো কাজ হয়ে গেছে, আমাকে ডিস্টার্ব করবি না। এটা খা, ঝাল পুরো কমে যাবে। দেখ এই লাড্ডুর এতে হাত দিবি না। এখানে যে কটা লাড্ডু আছে সব ওই লাড্ডু।
ঠিক আছে? আরে না, তুই লাড্ডু খাস না, এটা আমার লাড্ডু। ছাড়। তোদের কাজু বরফি, আমি কাজু বরফি খাবো না। এটা হচ্ছে ওয়াটারমেলন টাইপ, তুই ওয়াটারমেলন খেতে ভালোবাসিস তাই। ভাই খাবি? হচ্ছে না? নতুন জামা আমি নিয়ে এসেছি। যতই বলো বাবা, এই যে বিকারাম বলো, বিকারামের থেকে হলদিরাম অবশ্যই টেস্ট বেশি, কিন্তু আজকে আমাদের পাড়ার দোকানে দোকানের লাড্ডু, চায়ের দোকানের লাড্ডু কিন্তু এগুলো কাজু না, এদের শুধু ঘিয়ের টেস্টটাই আসে। এটা কাজু বাদামও আছে, আমন্ড বাদামও আছে, এই যেগুলো লাল লাল গুলো আমন্ড আছে। তুমি কাজু বরফি খাও না, ঘিয়ের মধ্যে পুরো দাম মিটে যায় এগুলো। এই লাল লাল গুলো বাদাম ভর্তি কিন্তু ওগুলো নাটসের। এটা খাবি? খা। এটা কি ওয়াটারমেলন ফ্লেভার? এনে তোরা সবাই কাজু বরফি পছন্দ করিস, তো দাদা ভাই, তুই, মা, ভাই সবাই, বাট আমার কাজু বরফি ভালো লাগে না, প্রচন্ড মিষ্টি। ঠাকুরের ভাত হয়ে গেছে না? এই যে আমাদের ঠাকুরের ভাত, হ্যাঁ দাঁড়া, তো আমাদের এই যে ঠাকুরের ভাত হয়ে গেছে। এই হাঁড়িটা নতুন কেনা হয়েছে, এটার মধ্যে ঠাকুরের ভাত হয়েছে, তো এটা থেকে আবার মাটির হাঁড়িতে রাখা হবে। আর মা এদিকে বসিয়ে দিয়েছে আমাদের সবার খাবার ভাত, আর কচু সেদ্ধ হচ্ছে। তো এগুলো হওয়ার পর সব ভাজাভুজি গুলো হবে, আর তারপর তরকারি হবে, কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা হবে, আর নারকেল ছাই হবে। নারকেল ছাইটা আমরা নারকেলটা কাটি না, নারকেল কাটা, নারকেল কোড়ার দায়িত্ব ভাইয়ের। কখন করে দেবে ভাই? হ্যাঁ কি বলো? কে নে, চুপ করে কে নে।